হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আমরা 2023 সালের অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করছিলাম। আজকে তার পার্ট 4। এই ভিডিওতে আমরা 3-এর বিয়ের 1 নম্বর থেকে শুরু করব। 2x ম্যাট্রিক্স প্লাস 3y ম্যাট্রিক্স ইকুয়াল টু 2 cos 2 ম্যাট্রিক্স 2 3 4 0 এবং 3x ম্যাট্রিক্স প্লাস 2y ম্যাট্রিক্স ইকুয়াল টু 2 - 2 - 1 5। তাহলে এই দুটো সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণ থেকে x ম্যাট্রিক্স আর y ম্যাট্রিক্সটা বের করতে বলা হয়েছে। এটা খুব সোজা প্রশ্ন, কিন্তু তাও 4 নম্বর দেওয়া আছে। একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো, এটাকে তোমরা 1 নম্বর সমীকরণ দিতে পারো। এটাকে 1 দিয়ে দিলাম, আর এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম। এবার দেখো, এখানে এক্সের সহগ আছে 2 আর এখানে এক্সের সহগ 3, তাই তো? এক কাজ করছি, প্রথমে আমরা ওয়াইটাকে তাড়াচ্ছি, দিয়ে এক্স ম্যাট্রিক্সটা বের করছি, তারপরে আমরা ওয়াইটা বের করবো। এখানে দেখো ওয়াইয়ের সহগ 3 আছে আর এখানে ওয়াইয়ের সহগ 2 আছে, মানে এইটাকে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে আর এটাকে 3 দিয়ে। তাহলে 1 × 2 আর তোমার হচ্ছে 2 × 3 করে পাই। তাহলে 1 × 2 মাইনাস 2 × 3 করে পাই। তাহলে এটা করলে দেখো ওয়াইয়ের সহগ সমান হয়ে যাবে, আর যখন মাইনাস করবো তখন ওয়াইটা কী হবে, ওয়াইটা কেটে যাবে। তাহলে আমরা এক্স ম্যাট্রিক্সটা পেয়ে যাবো। তাহলে ডাইরেক্ট করে দিচ্ছি। তাহলে দেখো, এখানে 2x আছে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 × 2 = 4, তাহলে 4x হবে। 4x ম্যাট্রিক্স মাইনাস ওয়াইটাতে কেটে যাবে 6y মাইনাস 6y, তাহলে ওয়াইটা লিখছি না। তাহলে 4x আর তোমার হচ্ছে এখানে মাইনাস 3 × 9, তাহলে 4x - 9x ইকুয়াল টু। এবার এই ম্যাট্রিক্সটাকেও তোমার 2 দিয়ে গুণ করতে হবে, মাইনাস এই ম্যাট্রিক্সটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে একবার লিখেই নিচ্ছি, নাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তাহলে 2 দিয়ে গুণ করো। তাহলে ম্যাট্রিক্সকে কোনো ধ্রুবক দিয়ে গুণ করলে পরে ম্যাট্রিক্সের মধ্যে যতগুলি পদ রয়েছে প্রত্যেকটা সাথে কিন্তু সেই ধ্রুবকটা গুণ হয়ে যাবে। তাহলে 2 × 2 = 4, 3 × 2 = 6, 4 × 2 = 8 আর 2 0 0 হয়ে গেল মাইনাস। এবার ডান দিকের ম্যাট্রিক্সের সাথে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 দিয়ে এই 4টাকে গুণ করতে হবে। তাহলে 3 × 2 = 6 মাইনাস 6 মাইনাস 3 আর 15, ঠিক আছে? এবার বিয়োগ করে দাও। বাম দিকে কত আসছে, 4x - 5x ইকুয়াল টু হচ্ছে -5x, মানে এক্স ম্যাট্রিক্স। তাহলে 4 - 6, 4 - 6 মানে হচ্ছে -2, আর 6 -6 মানে 6 + 6 মানে 12, 8 - -3 মানে 8 + 3 মানে 11, 0 - 15, তাই তো, মানে -15। প্লাস মাইনাসে ভুল করবে না, কারণ প্লাস মাইনাসে ভুল হলে পরে নাম্বার কেটে নেবে। তাহলে এখানে দেখো -5 তো একটা তোমার ধ্রুবক মান, তাহলে -5 দিয়ে ভাগ করে দাও, -5টাকে ওদিকে নিয়ে চলে যাও। তাহলে x = 1/-5 -2 12 11 আর -15। তাহলে এটা হয়ে গেল আমাদের এক্স ম্যাট্রিক্সটা, ঠিক আছে? তাহলে একইভাবে আমরা ওয়াই ম্যাট্রিক্সটা বের করতে পারবো। তাহলে এটা নোট করে নাও, এটা মুছে দিই। এটা মুছে আমাকে কী করতে হবে, ওয়াই ম্যাট্রিক্সটা বের করতে হবে, ঠিক আছে? ওয়াই ম্যাট্রিক্স বের করার জন্য এক্সটাই কাটতে হবে। এখানে এক্সের সহগ 2 আছে, মানে এই 2 দিয়ে ওই 2 নম্বর সমীকরণকে গুণ করতে হবে, আর এখানে এক্সের সহগ 3 আছে, মানে এই 3 দিয়ে এই 1 নম্বর সমীকরণটাকে গুণ করতে হবে, মানে যেটা করলাম তার উল্টো একদম। এক্সটা কেটে যাবে। 1 × 3 মাইনাস 2 × 2, তাই তো? এখানে 3 ছিল, কী বের করবো আমরা ওয়াই বের করবো, মানে এক্স কাটবো, মানে এখানে 2 ছিল তাই 2 দিয়ে 2 নম্বরটাকে, আর এখানে তোমার 3 ছিল তাই 3 দিয়ে 1 নম্বরটাকে গুণ করছি, ঠিকই আছে? তাহলে 1 × 3 - 2 × 2, ঠিক আছে? তাহলে দেখো 3 2 কি, 3 2 6, 6x, আর এখানে কি, এখানে আমাদের 3 2 6 6x, তাহলে 6x - 6x, তাহলে এক্স ম্যাট্রিক্সটা কেটে যাচ্ছে, তাহলে থাকবে ওয়াইটা। তাহলে 3 3 9, তাহলে 9y, এখানে মাইনাস নিয়েছি তাহলে মাইনাস, আর তোমার এখানে কি 2 2 4 মানে 4y ইকুয়াল টু। এবার দেখো 3 দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে 3 2 6 আর 3 3 9, 3 4 12, 3 0 0 মাইনাস 2 দিয়ে এই ম্যাট্রিক্সকে গুণ করতে হবে, তাহলে 2 2 4 -4 -2 5 2 10। এবার বিয়োগ করে দাও। তাহলে 6 - 4 মানে 2, 9 -4 মানে 9 + 4, 9 + 4 কত, 13, 12 -2 মানে 12 + 2, 12 + 2 মানে হচ্ছে 14, 0 -10 মানে -10, তাই তো? 2 13 14 আর -10, ঠিক আছে? মাইনাস প্লাসে ভুল করলে কিন্তু হবে না। আচ্ছা, দেখে নিই, ঠিকই আছে। আর বাম দিকে কী আসছে, বাম দিকে আমাদের আসছে 9y - 4y মানে হচ্ছে 5y, ঠিক আছে? তার মানে এই 5টাকে ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে y = 1/5, 2 13 14 আর -10।
তাহলে এটা হয়ে গেল আমাদের ওয়াই ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা কিন্তু সলভ করতে পারো। এবার 3-এর বিয়ের অথবার প্রশ্নটা দেখে নাও, এটাও ম্যাট্রিক্স থেকে দেওয়া হয়েছে। এই প্রশ্নটাও খুব সোজা। এই ম্যাট্রিক্স দেওয়া হয়েছে 2 cos 2 ম্যাট্রিক্স, 3 1 -1 2 হলে দেখাও যে a² - 5a + 7i, আই মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এখানে যেহেতু 2 cos 2 ম্যাট্রিক্স ইউজ করা হয়েছে, তাহলে এখানে আইটাকেও আমরা 2 cos 2 ম্যাট্রিক্সই নেব, 1 0 0 1, তাই তো। আর এটা হচ্ছে আমাদের জিরো ম্যাট্রিক্স, মানে চারটে এলিমেন্টই, চারটে পদই কী হবে, 0 0 0 0 হয়ে যাবে। তো এটা প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে a² মানে হচ্ছে যে a ইন্টু এ, মানে একে 2বার মাল্টিপ্লাই করতে হবে। তাহলে a² প্রথমে বের করে নিচ্ছি। তাহলে a ইন্টু এ, তাহলে এই ম্যাট্রিক্সকে 2বার লিখে নাও পাশাপাশি, তাহলে গুণ করতে মানে মাল্টিপ্লাই করতে সুবিধা হবে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান কী হয়, রো টু কলম, এভাবে গিয়ে এভাবে দেখতে হয়, তাই তো। ওটা শিখিয়ে দিচ্ছে ধরো। তাহলে 3 1 -1 2, তার পাশে আবার 3 1 -1 আর 2, ঠিক আছে। তাহলে এখানে দেখো দুটো রো আছে, এটা R1 আর এটা R2, লিখতে হবে না, বোঝানোর জন্য বলছি আমি, এটা R1 আর R2। আর এখানে দেখো দুটো কলম রয়েছে, এখানে C1 আর C2। তাহলে গুণটা কীভাবে হয় দেখো, R1 C1 এখানে লিখবো, আবার R1 C2, মানে এই R1টাকে ফিক্সড ধরে R1 দিয়ে C1কে আবার গুণ করে প্লাস করে লিখবো, আবার R1 দিয়ে C2কে গুণ করে প্লাস করে লিখবো। করে দেখাচ্ছি, না করে দেখালে কিন্তু বুঝতে পারবে না। তাহলে এই R1কে তুলো, তাহলে 3 আর 1কে তুলে আনলাম, তাহলে 3 1কে তুলে এনে এই C1-এ পুট করো, তাহলে 3 মিলবে 3-এ আর 1 মিলবে -1-এ, তাহলে 3 তারিখে 9 -1, এটা হয়ে গেল। আবার R1কে আবার তুলে এনে এই C2-র মধ্যে বসাও, তাহলে 3 1-এর সাথে মিলবে আর 1 2-এর সাথে, তাহলে 3 1-কে 3 প্লাস 2 1-কে 2 হয়ে গেল। এবার R1-এর কাজটা হয়ে গেল, এবার R2-র কাজ করতে হবে। তাহলে -1 2কে তুলে আনতে হবে, দিয়ে তোমার এই C1-এ পুট করতে হবে। তাহলে -1 3, তাহলে -3 আর 2 আর -1 গুণ করলে -2, ঠিক আছে। আবার R2কে তুলে এই C2-র মধ্যে বসাও, তাহলে -1 ইন্টু 1, তাহলে -1 আর 2 2 4, তাহলে +4, তাই তো। আচ্ছা, তাহলে কত আসছে আমার এখানে, এখানে চলে আসছে, আচ্ছা পাশে লিখি নাহলে পরে জায়গা থাকবে না। নয় থেকে 1 বাদ 8, 3 আর 2 5, -3 -2 -5, -1 +4 মানে +3। তাহলে এইটা হয়ে গেল A² ম্যাট্রিক্স। এবার যেটা বের করতে বলা আছে, যেটা প্রমাণ করতে বলেছে সেটা লিখছি। তাহলে এখন কী লিখবো, A² - 5a + 7i। এবার ম্যাট্রিক্সগুলোর মান বসিয়ে দাও, ইকুয়াল টু A² বের করলাম এখনই, কত, 8 5 -5 3 -5a, একবারই লিখে দিচ্ছি। তাহলে এ ম্যাট্রিক্সকে 5 দিয়ে গুণ করতে হবে, এই যে এ ম্যাট্রিক্স দেওয়া আছে তাকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই 5 দিয়ে কিন্তু আমাদের এই চারটে সংখ্যাকেই গুণ করতে হবে। তাহলে কত হবে বলো, 3 5 15, 5 1 5 -5, 5 2 10 হয়ে গেল, প্লাস এটা কত হবে 7i। আই ম্যাট্রিক্সটা কী বললাম একটু আগে, আই ম্যাট্রিক্সটা বললাম যে তোমার হচ্ছে 1 0 0 1, ঠিক আছে। মানে এই কর্ণগুলোতে 1 1 থাকবে আর বাকিগুলো 0 0। তাহলে এখানে কী হবে, 7 দিয়ে গুণ করছি, তাহলে 7 0 0 7। এবার ম্যাট্রিক্সের যোগ বিয়োগ চলে আসলো, খুব সোজা। তাহলে দেখো এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্স বিয়োগ করতে হবে, তাই তো। তাহলে পজিশন ওয়াইজ সংখ্যাগুলোকে মাইনাস করতে হবে। তাহলে 8 - 15, 8 - 15 মানে -7, 5 - 5 মানে 0, -5 মাইনাস অফ মাইনাস মানে প্লাস, -5 + 5 0, 3 -10, তাহলে -7 প্লাস 7 0 0 7। দেখো -7 + 7 0, -7 + 7 0, বাকিগুলো তো শূন্যই আছে। তাহলে আমাদের এখানে কী চলে আসলো, 0 0 0 0, মানে 0 ম্যাট্রিক্স, তাই তো। তাহলে প্রমাণিত হয়ে গেল। এই প্রমাণ করা প্রশ্নগুলো কিন্তু বেশি সোজা, কারণ যদি তোমাদের বাই চান্স মাইনাস প্লাসের ভুলও হয়ে যায়, তাও কিন্তু যদি উত্তরে যদি না মেলে, যেটা প্রমাণ করতে বলেছে সেটা যদি না আসে, তাহলে কিন্তু তোমরা ভুলটা ধরতে পারবে। ভুলটা ধরে কিন্তু আবার সেটাকে কুইক কারেকশন করে নিতে পারবে। তাই এই প্রমাণ করা অঙ্কগুলো কিন্তু ছাড়বে না, ঠিক আছে। এবার 3-এর বিয়ের 2 নম্বর প্রশ্নটা দেখো। এই প্রশ্নটা নির্ণায়ক থেকে দেওয়া হয়েছে, নির্ণায়ক দেওয়া আছে, এই মানটা a³ সেটা কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে, ঠিক আছে।
তো আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করবো। তোমরা লিখে নেবে যে লেফট হ্যান্ড সাইড, এখানে আমি আর লিখছি না, জায়গাটা কম আছে বলে লেফট হ্যান্ড সাইড লিখে নিয়ে প্রশ্নটাকে লিখে নেবে, ঠিক আছে। তো ডান দিকটা এ কিউব নিয়ে আসতে হবে, ঠিক আছে। এবার দেখো, যখনই আমরা এই ধরনের নির্ণায়কের মান বের করবো, খুব একটা বড় নির্ণায়ক দেওয়া থাকবে বা বড় ম্যাট্রিক্স দেওয়া থাকবে, তার নির্ণায়কের মান বের করতে বলবে, মানে প্রমাণ করতে বলবে, তখন আমরা এলিমেন্টারি অপারেশন ইউজ করব, ঠিক আছে। এখানে দেখো 2a আছে, এখানে 3a আছে, আর এখানে a আছে। তাহলে এই রো ওয়ানকে আমরা ইউজ করে এই রো টুর এই যে এলিমেন্টটা 2a আর এই যে এলিমেন্টটা 3a, এই দুটো পদকে আমরা শূন্য করে দেবো এলিমেন্টারি অপারেশন করে। শূন্য করলে কি হবে, তাহলে এই যে তোমার এই কলমটা আছে, ফার্স্ট কলম, এই কলমের সাপেক্ষে বিস্তৃতি করলে পরে কিন্তু আমাদের এই নির্ণায়কের মানটা বের করাটা সুবিধা হয়ে যাবে। আর না হলে প্রথম রোয়ের সাপেক্ষে তোমরা যদি এটাকে বিস্তৃতি করতে লাগো, তাহলে পরে অনেক টাইম চলে যাবে। তাই এলিমেন্টারি অপারেশন তোমাদের ইউজ করতে হবে। দেখো তাহলে কীভাবে করছি, দেখো এখানে তোমরা লিখো যে R2 ড্যাশ ইকুয়াল টু R2 মাইনাস R2 মাইনাস এটা R2 মাইনাস 2R1 2R1 মানে কি, মানে হচ্ছে যে তোমার এই যে এখানে 2a আছে না, তাহলে এইটাকে আমরা ইউজ করে এটাকে শূন্য করব। তার মানে এটাকে 2 দিয়ে গুণ করে এখান থেকে বিয়োগ করতে হবে। 2a আছে, তাহলে এটাকে 2a বানাতে হবে, তার মানে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে পরে এই রো ওয়ানের প্রত্যেকটা পদকেই 2 দিয়ে গুণ করতে হবে। তার জন্য কী করলাম, যে R2 মানে এই যে R2 মানে রো 2, এটা R1, এটা R2 আর এটা R3। তাহলে R2 থেকে কী করলাম, R1কে বিয়োগ করছি 2 দিয়ে গুণ করে, এটাকে বলা হয় এলিমেন্টারি রো অপারেশন, ঠিক আছে। তাহলে R2 ড্যাশ ইকুয়াল টু R2 মাইনাস 2R1, তাহলে এই পজিশনটা শূন্য হয়ে যাবে। বাকিগুলো দেখা দরকার নেই, ওগুলো যা খুশি আসতে পারে। একইভাবে R3 ড্যাশ ইকুয়াল টু R3 মাইনাস, এখানে 3a আছে, তার মানে এখানে a আছে, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তার মানে এটাকে 3 দিয়ে গুণ করা মানে এর প্রত্যেকটা পদকে 3 দিয়ে গুণ করা, ঠিক আছে। তাহলে মাইনাস 3 ইন্টু R1, এই দুটো কাজ করতে পারলেই কিন্তু এই পজিশনটা শূন্য হয়ে যাবে আর এই পজিশনটা শূন্য হয়ে যাবে। তখন আমরা এই ফার্স্ট কলমের সাপেক্ষে এটাকে যদি আমরা বিস্তৃতি করি, তাহলে ওটা কী হয়ে যাবে, প্রথম সারি, তাই তো, প্রথম সারি নয়, বাংলা হচ্ছে প্রথম স্তম্ভ। এগুলো বলা হয় সারি আর এগুলোকে বলা হয় স্তম্ভ, মানে প্রথম স্তম্ভের সাপেক্ষে, তাই তো। তাহলে এই দুটো করে তখন আমাদের যা আসবে, সেখানে আমরা প্রথম স্তম্ভের সাপেক্ষে বিস্তৃতি করলে কিন্তু খুব সহজেই অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখো এটা করছি, তাহলে ইকুয়াল দিয়ে দাও, এটা হলো করে পাই। তাহলে প্রথম যে আমাদের সারিটা ছিল, মানে রোটা ছিল, রো ওয়ানটা, তাকে কিছু করা হয়নি, তাহলে ওটা যেমন আছে তেমন লিখে দাও। তাহলে এ প্লাস বি আর এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। এবার কী করেছিলাম, যে রো 2 থেকে রো 1কে 2 দিয়ে গুণ করে বিয়োগ করেছি। তাহলে এখানে দেখো মনে মনে এটাকে 2 দিয়ে গুণ করো, দেখো R2 মাইনাস 2R1, তাহলে 2a মাইনাস 2a, তো এটা হয়ে গেল 0। এবার দেখো 3a প্লাস 2b থেকে এটাকে 2 দিয়ে গুণ করে বিয়োগ করবো, তাহলে 3a, এটাকে 2 দিয়ে গুণ করা হয়েছে মনে মনে, তাহলে 2a প্লাস 2b হয়ে গেছে, তাহলে 3a মাইনাস 2a মানে a, আর 2b মাইনাস 2b মানে 0, তাহলে a প্লাস 0 মানে a। এবার দেখো 4a, এটাকে 2 দিয়ে গুণ করা হয়েছে, তাই তো, মানে রো 1টাকে প্রত্যেকটা পদকেই 2 দিয়ে গুণ করেছি, তাহলে 4a মাইনাস 2a মানে 2a, 3b মাইনাস 2b, 3b মাইনাস 2b মানে প্লাস b, আর 2c মাইনাস 2c মানে 0, তাহলে প্লাস 0, ওটা লিখলাম না। তাহলে এটা হয়ে গেল, তাহলে রো 2 এর কাজ হয়ে গেল। এবার রো 3 মানে হচ্ছে যে রো 3 থেকে রো 1কে 3 দিয়ে গুণ করে বিয়োগ করব, তাহলে 3a মাইনাস 3a 0 হয়ে গেল। 6a মাইনাস 3a 3 দিয়ে গুণ করেছে মনে মনে, তাহলে 6a মাইনাস 3a মানে হচ্ছে 3a। 3b মাইনাস 3b মানে 0, ওটা লিখলাম না। 10a মাইনাস 3a মানে 7a। 6b মাইনাস 3b মানে 3b, 6b মাইনাস 3b 3b। 3c মাইনাস 3c মানে 0, তাহলে ওটা লিখলাম না। তাহলে দেখো কত বড় নির্ণায়কটা ছিল, সেটা কিন্তু একটু ছোটো হয়ে গেল, তাই না। এবার আমরা কী করবো, যে প্রথম যে স্তম্ভটা এসছে, প্রথম স্তম্ভের সাপেক্ষে বিস্তৃতি করব, কারণ এই দুটো পদ আমাদের 0 0 চলে এসছে, মানে এই দুটোর জন্য কিন্তু আমাদের দেখা দরকার নেই, ওগুলো শূন্যই আসবে। তাই এই যে এলিমেন্টটা আছে, এই পজিশনটা, এটাকে দিয়ে কিন্তু বিস্তৃতি করলে হয়ে যাবে। এটা বাদ দিতে হবে আর এটা বাদ দিতে হবে, মানে এই চারটের কোনাকুনি গুণ করে মাইনাস, তাই তো। তাই কি লিখবো এখন, প্রথম স্তম্ভের সাপেক্ষে, মানে ফার্স্ট কলম, ঠিক আছে, স্তম্ভের সাপেক্ষে বিস্তৃতি করে পাই। তাহলে কী হবে,
দেখো এখানে এ আসছে, তাই তো? এটা হচ্ছে তোমার কি ফার্স্ট রো ফার্স্ট কলম পজিশনের এলিমেন্ট এ, তাহলে একে রাখলাম। একে রেখে কী হবে, একে রেখে দেখো তোমাদের সেই রোটা বাদ দিতে হবে আর সেই কলমটা বাদ দিতে হবে। তাহলে এ লাইনটা বাদ যাচ্ছে আর এ লাইনে বাদ যাচ্ছে। তাহলে কী পড়ে থাকছে দেখো এই চারটে, এটা 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 এটা, লিখে নাও। এই চারটেকে একবার লিখে নেবে, লিখে নেওয়ার পরে বিস্তৃতি করবে। আমি এটা ডাইরেক্ট করে দিচ্ছি কারণ নিচে জায়গা নেই, ঠিক আছে? এই চারটেকে তোমরা নির্ণায়কের মধ্যে লিখে দেবে, এভাবে নির্ণায়ক লিখবে, লিখে এই চারটেকে লিখে দেবে। এবার আমরা জানি যে এই 2 cos 2 ম্যাট্রিক্স, যেটা কি একটা রো, এখানে দুটো রো, তাহলে 2 cos 2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হবে, যখন তোমরা ওই নির্ণায়কটাকে বিস্তৃতি করবে তখন কী করতে হয়, কোনাকুনি গুণ, তাহলে উপর থেকে নিচে এটা গুণ করবে, দিয়ে ফর্মুলার মাইনাস করে এই নিচ থেকে উপরে গুণ করে দেবে। তাহলে ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে এ দিয়ে এটাকে পুরোটা গুণ, তাহলে 7a² প্লাস 3ab, ফর্মুলার মাইনাস বললাম। এবার 3 এর সাথে এটাকে পুরো গুণ, তাহলে 3a × 2a মানে 6a², ফর্মুলার মাইনাস আর এই প্লাস মানে মাইনাস হয়ে গেল 3ab 3a 3ab আর 3ab কেটে যাচ্ছে, তাই তো? তাহলে a × 7a² - 6a² মানে a² ইকুয়াল টু a³। তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল, এটা প্রমাণ করতে বলা হয়েছিল ইকুয়াল টু RHS। তাহলে প্রুফ হয়ে গেল। খুব কিন্তু কঠিন ছিল না, শুধুমাত্র তোমরা যদি এই এলিমেন্টারি অপারেশনটা বুঝে থাকো তাহলে কিন্তু এটা খুব সহজেই ছোট্ট করে করতে পারবে। এবার 3-এর বিয়ের অথবা অঙ্কটা দেখে নাও। এটাও নির্ণায়ক থেকে নেওয়া হয়েছে, যে এই নির্ণায়কের মানটা যদি শূন্য হয় তাহলে দেখাও যে a + b + c = 0 অথবা a = b = c। তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কটার মতন অতটা ছোট হবে না, এটা একটু বড় হবে, ঠিক আছে? তোমাদের 2025 সালের জন্য এই টাইপের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তাহলে ভালো করে দেখবে এবং নোট করে নেবে এবং তারপরে প্র্যাকটিস করবে। ভালো করে একটা জিনিস অবজার্ভ করো যে এই যে পদগুলো রয়েছে না, দেখো এখানে B+C রয়েছে, সেই B+C দেখো এখানেও আছে আবার এখানেও আছে। দেখো C+A এখানে আছে, সেই C+A এখানে আছে আবার এখানেও আছে, A+B এখানে আছে, A+B এখানে আছে আবার A+B এখানে আছে। মানে প্রত্যেকটা রোয়ে বা প্রত্যেকটা কলমে কি আছে, একই এলিমেন্টগুলো বা একই পদগুলো রয়েছে, শুধুমাত্র যে অ্যারেঞ্জমেন্টটা সেটা কিন্তু আলাদা, পজিশনগুলো আলাদা, কিন্তু সংখ্যাগুলো বা পদগুলো কিন্তু একই। যখনই আমাদের এই ধরনের নির্ণায়ক পাবো তখন আইদার রোগুলোকে যোগ করে দেবো অথবা কলমগুলোকে যোগ করে দেবো। তাহলে কী হবে, যে সব যোগফলটা কিন্তু আমাদের একই চলে আসবে। তাহলে ওই টেকনিকটা এখানে ইউজ করব, যে আমি আরগুলোকে যোগ করছি, মানে রো ওয়ানগুলোকে যোগ করছি, রো 1 রো 2 রো 3। তাহলে যোগ করে লিখবো কোথায়, লিখবো হচ্ছে 1 নম্বর রোতে। তাহলে R1টাকে চেঞ্জ করছি, তাহলে R1 বলে দিলাম। তাহলে R1 ইকুয়াল টু লিখে কখনো কখনো আবার তোমার অ্যারো দিয়েও লিখে, R1 অ্যারো দিলাম যে কি R1 প্লাস R2 প্লাস R3, ঠিক আছে, করে পাই। মানে 3টে রোকে যোগ করে 3টে সারিকে যোগ করে প্রথম সারিতেই লিখবো। তাহলে কী আসবে দেখো, তাহলে এখানে দেখো বি ছিল, তাহলে এইভাবে যোগ করছি সারি, মানে সারি ওয়াইজ, ঠিক আছে? তো যে রো 1 রো 2 রো 3, তাহলে এটার সাথে এটা যোগ হবে, তারপর এটা যোগ হবে, আবার এটার সাথে এটা, তার নিচে এটা, তাহলে এই 3টে যোগ হবে এইভাবে। এখানে দেখো বি ছিল, এখানে একটা বি এখানে একটা বি, তাহলে দুটো বি, তাহলে 2b, তাই তো? আবার দেখো এখানে সি তাহলে 2c, আবার এখানের এ আবার এখানের এ মানে 2a, মানে 2a + 2b + 2c। এখানে প্রথম যে ফার্স্ট এলিমেন্ট হবে সেটা চলে আসছে, তাহলে 2 কমন লিখে আসবে, 2 কমন নিলে পরে a + b + c। একটু স্টেপ জাম্প করা শিখতে হবে, নাহলে কিন্তু অনেক টাইম চলে যাবে পরীক্ষায়। 100 100 কিন্তু করতে পারবে না, 100 নয় 90, তোমাদের 90 নম্বর পরীক্ষা হয়। তাহলে এবার এখানে কী হবে, এখানে দেখো সেম, এই 3টিকে যোগ করলে পরে 2 × a + 2b + 2c, তাহলে 2 কমন নিচ্ছি, তাহলে abc, ঠিক আছে? থার্ড যে এলিমেন্টটা হবে মানে ফার্স্ট রো থার্ড কলম, তাই তো, a on 3, সেটাও আমাদের একই আসবে, 2 × a + b + c হয়ে গেল। তাহলে R1টাকে চেঞ্জ করেছিলাম, তাহলে R2 আর R3 কী হবে, R2 আর R3 ফিক্সডই থাকবে। R2 আর R3কে ফিক্সড করে দাও, তাহলে C + a + b আর b + c, ঠিক আছে? এটা a + b b + c আর c + a হয়ে গেল। এবার দেখো ফার্স্ট রোতে আমাদের যে পদগুলো রয়েছে সবগুলো কিন্তু কমন, তাহলে আমরা কী করবো, এই 2 × a + b + c-টাকে কিন্তু বাইরে নিয়ে আসবো, ঠিক আছে? কমন নিয়ে নেবো। তো কমন নিয়ে নাও তোমরা, আমার জায়গা নেই, তাই আমি কমন নেবো কীভাবে, আমি মুছে কমন নেবো, ঠিক আছে? তাহলে 2 × a + b + c, দেখো এখানে ফার্স্ট রোতে প্রত্যেকটা পদ কিন্তু আমাদের সেম, তাই এটাকে আমরা কমন নিয়ে নেবো প্রথম রো থেকে। তোমরা একবার লিখবে, লিখে করবে। তাহলে 2 × a + b + c-কে বাইরে কমন নিচ্ছি, তাহলে 2 × a + b + c। এখানে কী হবে, এখানে আমাদের কমন নেওয়া হয়েছে, তাহলে এখানে 1 পড়ে থাকবে, এখানেও 1 আর এখানেও 1,
এবার দেখো যখনই কোনো নির্ণায়কের কোনো একটা রো বা কোনো একটা কলমে তোমার যে সবগুলো মান এক এক চলে আসবে, তখন কি হবে, তখন কিন্তু ওই নির্ণায়কটা অনেক সোজা হয়ে যাবে। তাহলে এবার আমরা কী টেকনিক ইউজ করব, যে কোনো দুটো এককে শূন্য করে দেবো, মানে এই যে পজিশনটা আছে এই একটাকে আর এই একটাকে শূন্য বানাবো। কাকে তোমার এ করে কাজে লাগিয়ে, এই তোমার C1টাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এটাকে কিন্তু এই পজিশনটাকে আর এই পজিশনটাকে শূন্য করে দেবো। দুটো শূন্য হয়ে গেলে পরে ওই নির্ণায়কের মানটা বের করা সুবিধা হয়ে যাবে, ঠিক আছে, বিস্তৃতি করাটা কিন্তু আমাদের অনেক সুবিধা হবে। তাহলে এবার কী করব, দেখো এই পজিশনটাকে আমরা শূন্য বানাবো। কীভাবে শূন্য বানাবো, যে এখান থেকে এটাকে বিয়োগ করে দেবো। এটা হচ্ছে C2, এটা C2, আর এটা হচ্ছে আমাদের C1, আর এটা আমাদের C3। মানে C2 থেকে C1 বিয়োগ করবো, তাহলে এটা শূন্য, আর C3 থেকেও C1 বিয়োগ করবো, তাহলে আমাদের এটা শূন্য হয়ে যাবে। তাহলে এই দুটো পদ শূন্য হয়ে গেল। তাহলে আমাদের এই প্রথম সারির সাপেক্ষে যদি আমরা বিস্তৃতি করি, তাহলে কিন্তু নির্ণায়কের মানটা বের করা অনেক সোজা হয়ে যাবে। তাহলে তাই করছি, যে আগে করে নেই, দিয়ে ব্যাকেটে লিখে দেবো, ঠিক আছে, যেটা করলাম। তাহলে 2 × A + B + C ইকুয়াল টু শূন্য ছিল, তাহলে ইকুয়াল টু শূন্য লিখে দিচ্ছি ডান দিকে, বাম দিকে ইমপ্লাই দিয়ে দাও। আচ্ছা, তাহলে প্রথম কলমটা সেম থাকবে, কারণ প্রথম কলমকে আমরা চেঞ্জ করছি না। আর এই পজিশানটা কি আসবে, শূন্য, 1 - 1 শূন্য। তাহলে যেহেতু আমরা এটা থেকে C2 থেকে C1 বিয়োগ করছি, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলাম। একইভাবে এটার থেকে এটা বিয়োগ করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে A + B - C + A, তাহলে A কমন, তাহলে A আর A কী হবে, কেটে যাবে। তাহলে B - C, এখান থেকে দেখো B আর B কমন, মানে C - A হয়ে গেল। এবার এই C3-র কাজ, তাহলে C3 থেকে C1 বিয়োগ করছি, তাহলে 1 - 1, তাহলে এটাও শূন্য। B + C - C + A, তাহলে এই দেখো C আর C কেটে যাচ্ছে, তাহলে B - A, B - A, C + A মাইনাস অফ A + B, তাহলে A কেটে যাচ্ছে, মানে C - B ইকুয়াল টু শূন্য, ঠিক আছে। আচ্ছা, এবার কী করবো, এবার দেখো প্রথম সারির সাপেক্ষে বিস্তৃতি করে দিলে হয়ে যাবে। এখানে ব্যাকেটে লিখে দাও কী কী করলাম। এখানে কী করা হলো, যে C2 ড্যাশ ইকুয়াল টু C2 - C1, C2 থেকে C1 বিয়োগ করেছি, দিয়ে সেটাকে C2তেই লিখেছি, ওই জন্য C2 ড্যাশ লিখেছি। আর C3 ড্যাশ, মানে এটা হচ্ছে C2 ড্যাশ, আর এটা হচ্ছে C3 ড্যাশ। C3 ড্যাশ ইকুয়াল টু C3 থেকে ওই C1টাকে বিয়োগ করেছি। C2কে কেন বিয়োগ করলাম না, কারণ C2 চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই জন্য বিয়োগ করিনি, C1কেই বিয়োগ করছি দুটোর থেকে। আচ্ছা, এবার প্রথম সারির সাপেক্ষে বিস্তৃতি করে পাই, ওটা লিখব। আচ্ছা, উপরে লিখছি, নিচে আর জায়গা নাও থাকতে পারে। এটা তো আমাদের নোট করা হয়ে যায়, তাই তো? আচ্ছা, মানে এই লাইনটা মুছে দিই। ঠিক আছে, এবার লিখতে হবে যে প্রথম সারির সাপেক্ষে বিস্তৃতি করে পাই। ঠিক আছে, বাম দিকে কী ছিল, বাম দিকে ছিল আমাদের 2 × A + B + C, এটা থাক, এটা কোনো আমাদের ডিস্টার্ব করছে না। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার দেখো এখানে 1 আছে, তাহলে 1 লিখবো। তাহলে 1 লিখে কী হবে, 1 লিখে এবার ইন্টু করতে হবে, তাহলে এইটা বাদ যাবে, ফার্স্ট রো আর ফার্স্ট কলম বাদ যাবে। তাহলে পড়ে থাকছে দেখো এই চারটে, তাহলে এটার সাথে এটা গুণ। 2 cos 2 ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কী হয়, যে উপর থেকে নিচে, মানে এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল সেটাকে গুণ করতে হবে, যা হবে সেখান থেকে মাইনাস করে এই দুটোকে গুণ করে বিয়োগ করতে হবে। তাহলে B - C ইন্টু C - B, দেখো B - C আর C - B দেখো একই হয়ে যাবে যদি আমরা এটাকে মাইনাস কমন নিই। তাহলে কী লিখবো, ব্র্যাকেট দিচ্ছি, তাহলে মাইনাস অফ B - C তার স্কোয়ার, মাইনাস কমন নিলাম তো একই হয়ে গেল, মাইনাস C - A ইন্টু B - A ইকুয়াল টু ডান দিকে 0। এবার এইটাকে সমাধান করলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যাবে। তাহলে 2 × A + B + C, ঠিক আছে, এটাকে সূত্র ভেঙে দিচ্ছি। একের সাথে যাই গুণ করবো না কোনো, সেটা তো একই আসবে, তাই তো? আচ্ছা, এখানে কি ব্র্যাকেটে কিছু ভুল করলাম, ব্র্যাকেটের ভুল, এখানে আর একটা ব্র্যাকেট হতো আই থিঙ্ক, এই জায়গাটাতে, তাই তো? এখানে থার্ড ব্র্যাকেট দিলে বেশি ভালো হতো, অসুবিধা নেই কোনো ব্র্যাকেট নিয়ে। মানে কি বলতে চাইছি, যে এইটাকে থার্ড ব্র্যাকেট, এখানে থার্ড ব্র্যাকেট, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, আর ভিতরে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে দেখতে একটু সুন্দর হতো। এটা নিয়ে অসুবিধা নেই ব্র্যাকেট নিয়ে।
তাহলে একের সাথে যাই গুণ অনুসারে একই হবে, তাহলে একটা বাদ দাও মনে মনে, এবার ভেতরটাকে সমাধান করে নাও। তাহলে কী হবে এখানে মাইনাস, এটা তোমার হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, কিন্তু আগে একটা কী আছে মাইনাস আছে, তাহলে মাইনাসটাকে আমি একসাথেই করে দিচ্ছি, তাহলে মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার মাইনাস, এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, মানে এক লাইন কিন্তু আরও করতে হবে, বেশি স্টেপ জাম্প করা যাবে না। তাহলে সি ইন্টু বি মানে বিসি, আচ্ছা করে দিচ্ছি, ঠিক আছে চেষ্টা করি। তাহলে এখানে দেখো বিসি আর মাইনাস, তাহলে মাইনাস বিসি। এবার দেখো সি এর সাথে মাইনাস এ, তাহলে মাইনাস এসি আর আগে মাইনাস, তাহলে প্লাস এসি, ঠিক করলাম তো, হ্যাঁ প্লাস এসি। তাহলে এসি এর কাজ হয়ে গেল। এবার এই মাইনাসে দেখো আগের মাইনাস আছে না, আগের মাইনাসটা এর সাথে গুণ করে দাও, তাহলে প্লাস এ, মানে প্লাস এ দিয়ে এটা গুণ, সুবিধা হয়ে গেলো। তাহলে প্লাস এ বি প্লাস এ ইন্টু মাইনাস এ, মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। এই 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি বারবার লিখছি, এটাকে কিন্তু আমরা সেকেন্ড লাইনেই কিন্তু এটাকে বাদ দিতে পারতে। কীভাবে, যখন দুটো জিনিসের প্রোডাক্ট যখনই শূন্য হবে তখন আইদার এই মানটা শূন্য অথবা এই মানটা শূন্য, তাহলে এই এ প্লাস বি প্লাস সি শূন্য প্রথম লাইনে, সেকেন্ড লাইনে কিন্তু তোমরা বলতে পারতে, তাহলে বারবার কিন্তু এই এ প্লাস বি প্লাস সিকে না লিখলেও হতো। লিখে ফেলেছি আর এটা মুছবো না। ইমপ্লাই 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু কী আসছে এখানে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc মাইনাস বিসি, মানে হচ্ছে তোমার বিসি এ বি এসি, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ। আর দুই লাইন হবে, চলে আসছে প্রমাণ আমাদের দিকে। এখানে দেখো এই বাইরে যে দুইটা আছে না, এই দুইটা কিন্তু আমাদের কাজে দেবে, এই দুইটাকে দিয়ে গুণ করে দাও আর মাইনাস কমন নিয়ে নাও। তাহলে মাইনাস কমন লিখে যাবে, দেখো এ প্লাস বি প্লাস সি, দুই দিয়ে গুণ করছি আর মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইকুয়াল টু 0। ইমপ্লাই এ প্লাস বি প্লাস সি, এই অঙ্কটা কিন্তু একটু বড় হবে, মাথায় রাখবে। একবার নোট করে নেবে, নোট করার পরে দুইবার প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু ব্রেনে কিন্তু তোমাদের এটা সেভ হয়ে যাবে। এখন একবার দেখে নিচ্ছ, তাহলে এখন একবার তোমরা ভালো করে এটাকে বুঝে নাও, বুঝে নিয়ে তোমরা কিন্তু না দেখে প্র্যাকটিস করবে, না দেখে প্র্যাকটিস করলে কিন্তু এটা মাথায় থেকে যাবে, তখন কিন্তু আর অনেক বড় মনে হবে না, প্রথমবারের জন্য বড় মনে হচ্ছে। তাহলে এই যে মানটা দেওয়া আছে না, এই মানটাকে তোমরা লিখতে পারবে এভাবে যে এ মাইনাস বি তার স্কোয়ার বি মাইনাস সি তার স্কোয়ার এ মাইনাস বি মাইনাস সি আর সি মাইনাস এ তার স্কোয়ার ইকুয়াল টু 0। কেন লিখলাম দেখো, চেক করে দেখো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার, মানে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার 2ab 2bc 2ca, মানে ওই জিনিসটাকে সাজিয়ে লিখেছি। এবার দেখো এইটা একটা প্রোডাক্ট আর এইটা একটা প্রোডাক্ট, তাই না? তো দুটো জিনিসের প্রোডাক্টের মান যদি শূন্য হয় তাহলে আইদার এ প্লাস বি প্লাস সি শূন্য, অথবা এই যে এই মানটা এই মানটা ইকুয়াল টু 0, তাহলে এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার স্কোয়ার ইকুয়াল টু 0। এবার দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তো যখনই কোনো জিনিসের উপরে স্কোয়ার থাকে তখন সেই মানটা কী হয়, ধনাত্মক হয়ে যায়। তাহলে এটাও ধনাত্মক, এটাও ধনাত্মক, এটাও ধনাত্মক, তাহলে ধনাত্মক সংখ্যার তোমার যোগফলের মান কখনোই 0 হতে কিন্তু পারে না, তাই তো? তাহলে কী হবে, তাহলে এই মানটাও 0 হতে হবে, এই মানটাও 0 হতে হবে, এই মানটাকেও 0 হতে হবে। তো এটা ইমপ্লাই কী করবে যে এ মাইনাস বি ইকুয়াল টু 0, বি মাইনাস সি ইকুয়াল টু 0 আর সি মাইনাস এও কিন্তু 0 হবে, তিনটে 0। তাহলে এখান থেকে পাচ্ছি যে এ ইকুয়াল টু বি, এখান থেকে পাচ্ছি বি ইকুয়াল টু সি, এখান থেকে পাচ্ছি সি ইকুয়াল টু এ। তো আমাদের দেখো তিনটে আমাদের সমান হয়ে যাচ্ছে, তাহলে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, তাহলে প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এখন এই পর্যন্ত, বাকিগুলো আমরা পরের পার্টে করব।